আর কিছুক্ষণ পর শুরু হবে ফাইনাল মহারণ বিশ্বকাপ ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। এই সেই ভেন্যু নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। দর্শক, তার আগে আর্জেন্টিনা এবং স্পেনের একাদশ কেমন হলো সেটাই আপনাদেরকে জানাতে চাই। স্পেন কিন্তু অপরিবর্তিত দল নিয়ে তারা ফাইনালের ম্যাচে নামছে, যদিও স্পেন ম্যাচের আগের দিন তারা অনুশীলন করতে পারেনি। তবে আর্জেন্টিনা একাদশে তিনটি পরিবর্তন। লিওনেল স্কালোনি তার দলকে আরো একবার শুরুর একাদশে তিনটা পরিবর্তন নিয়ে আসলেন। Cool body spray, long-lasting fragrance. এবং ফাইনালে সেই পরিবর্তনে কারা সুযোগ পেলেন এবং কারা বাদ পড়লেন সেটি আপনাদেরকে জানাতে চাই। শুরুতে জানাতে চাই ডি পল, তিনি কিন্তু মিডফিল্ডের যে প্রাণ ভোমরা, তিনি কিন্তু দলে ফিরেছেন। এবং লিয়ান্দ্রো পারেদেস তিনি কিন্তু বাদ পড়েছেন। নিকো গঞ্জালেস তিনি খেলবেন এবং এই ম্যাচের শুরুর একাদশে। আরেকটা পরিবর্তন যেটা অনেকটাই প্রত্যাশিত ছিল, সেটি হচ্ছে রাইট ব্যাক মলিনা, তিনি এই ফাইনালে স্পেনের বিপক্ষে শুরুর একাদশে নেই। তার পরিবর্তে মন্টিয়েলকে শুরুর একাদশে রাখা হয়েছে। সব মিলিয়ে তিনটা পরিবর্তন। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে যথারীতি হুলিয়ান আলভারেজ, তিনি খেলবেন নাম্বার 9 পজিশনে। এবং এই বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি বেশ ভালো করেছেন, তিনি গোল করছেন এবং গোলের দেখা পেয়েছেন এবং শুরুতে তিনি বেশ ভালো ভূমিকা রাখছেন। আক্রমণের পাশাপাশি তিনি ডিফেন্সেও কিন্তু বেশ কার্যকরী ভূমিকা রাখছেন। এবং ডিফেন্সের বাকি তিনটা পজিশনে, বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এই দুজনেই ভরসা রাখলেন কোচ লিওনেল স্কালোনি। এবং রাইট ব্যাকে তাগলিয়াফিকোই পছন্দ এই বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে। সব মিলিয়ে আর্জেন্টিনা তিনটা পরিবর্তন নিয়ে এসেছে এবং মিডফিল্ডের যে দুটি নাম বললাম, ডিপল, নিকো গঞ্জালেস তিনি উইং খেলবেন এবং ম্যাক অ্যালিস্টার খেলবেন। আর যথারীতি এনজো ফার্নান্দেজ তিনিও আছেন শুরুর একাদশে। এবং এই 4-4-2 ফরমেশন নিয়ে কিন্তু আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশ শুরু করবে এবং ম্যাচ শুরু করবে। স্পেন একটা পরিবর্তনও নিয়ে আসেনি, অপরিবর্তিত একাদশ নিয়ে তারা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল মহারণে লড়বে, যেখানে লামিনে ইয়ামাল, কুভার্সি এবং সহ রদ্রি, পেরো সহ সব তারকারাই কিন্তু স্পেনের শুরুর একাদশে আছেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।